বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট আর একখান রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিখান কি দেখুন, গরুর গোশত দিয়ে আলুর ঘাটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। দেখুন, আমি গোশত নিয়েছি 1-1.5 কেজি পরিমাণ। তার ভিতরে আমি এখন সব রকমের মশলা দিয়ে গোশতটা বসাইয়ে দেব সুন্দর করে। এবার আমি দেখুন গোশতটা মেখে 2 মিনিট রেখে দেব, রেখে দিয়ে বসাইয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওখানে এতটুকুন ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা, প্লিজ বন্ধুরা। পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা সবার আগে। এবার আমি গোশতটা মেখে 2 মিনিট রেখে দিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে দেব। দেখুন, এর ভিতরে আমি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো কষলে আমি একেবারে মিহি করে থেতো করে নেব। দেখুন, আলুগুলো আমি কষলিয়ে নিচ্ছি। দেখুন, একেবারে মিহি করে নিচ্ছি। এবার আমার গোশতটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব একটু পরিমাণ মতো পানি, যাতে আমার গোশতটা সেদ্ধ হয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা পানি দেব না, গরম পানি দেব। এবার আমি গরম পানি দিয়ে গোশতটা আবারও একটু বসাই দিছি, যাতে গোশতটা সেদ্ধ হয়ে আসে। এবার আমি দিয়ে দিছি কয়েকটা পরিমাণ কাঁচা জাল। দেখুন, আমার গোশতটা কষানো হয়ে গেছে, একেবারে সেদ্ধ করাও হয়ে গেছে। এর ভিতরে আমি এখন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষাবার মতো করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওখানা বড়রা সবাই পারেন, পুরাতন যারা তারা সবাই পারেন, যারা নূতন আমার ছেলে মেয়েদের মতো তারা দেখে নেবেন, শিখে নেবেন উত্তরবঙ্গের আলুর ঘাটি রান্না করা। এভাবে আলুর ঘাটি আমরা রান্না করে খেয়ে দেখতে পারি, কেমন লাগে, কেমন হয়, কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখুন আমার আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে একেবারে আমার গোশতটা মুমো করে সেদ্ধ করা হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। এবার দেখুন, আমার আলুর ঘাটিগুলোর জল হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে বসাই দেব। তো বন্ধুরা, আমি এবার ঢাকনা দিয়ে বসাই দেব। দেখুন, আমার প্রায় আলুর ঘাটি হয়ে এসছে। কতটা সুন্দর লবণীয় মজাদার দেখাচ্ছে বন্ধুরা। এর ভিতরে আমি এখন দিয়ে দেব একটু বাগার। আলুর ঘাটি আমার রান্না করা হয়ে গেছে, এর ভিতরে আমি এখন বাগার দেব। আলুর ঘাটিটা আমি উঠিয়ে রেখেছি। এবার আমি বাগার দেবো। বাগারের জন্য একটা প্যান বসাই দিয়েছি চুলায়। এই প্যান বসাই, এর ভিতরে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম। এবার আমি রসুন আস্তে আস্তে কোয়াগুলো বের করে রেখেছি, সেই কোষাগুলো দিয়ে দেব। দিয়ে দেখুন, একেবারে আস্তে আস্তে, কোনো থেতো করে নেই। এর ভিতরে আমি দিয়ে দেব শুকনো জাল কয়েকটা। এই যে শুকনো জাল। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। বাদামি কালার হয়ে গেলে উঠি ফেলবো। এবার আমি দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা কটা দিচ্ছি, আস্ত জিরা দিচ্ছি 2টা, এলাচ দিছি 2টা, লং দিছি। এবার দিয়ে আমি সুন্দর করে বাগার দিয়ে নিলাম। দেখুন, আমার কত সুন্দর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলুর ঘাটি হয়ে গেল। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সব রকমের মশলার গুঁড়া। হয়ে গেল আমার আলুর ঘাটি। ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আজ এ পর্যন্তই, ভিডিওখানা আর টানবো না। আল্লাহ হাফেজ। অতি সহজভাবে আমরা আলুর ঘাটি রান্না করে খেতে পারি। একেবারে যারা নূতন তারা চিন্তা করে আলুর ঘাটি এবার কীভাবে রান্না করে। এভাবে আমরা আলুর ঘাটি রান্না করে খেতে পারি, একেবারে অতি সহজভাবে। ভালো থাকেন।